আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দর্শক বন্ধুরা, এক সপ্তাহের ব্যবধানে অনেকটা কমে গেল পেঁয়াজের দাম। তো আমরা দুই একটা দোকানে ঘুরে গাড়ে দেখবো কে কি রকম দামে পেঁয়াজ, রসুন, আলু, আদা বিক্রি করে। তো বন্ধুরা, জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছে ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন ভাই। নিউ অলমাস্টার শ্যামবাজার ঢাকা। বেচা বিক্রি কেমন আছে ভাই? বেচা বিক্রি একদম স্লো। স্লো না? জি। পেঁয়াজ আছে কোন কোন জায়গার ভাই? ফরিদপুর রাজবাড়ি। ফরিদপুর রাজবাড়ি। জি। পিসের এটা কোন জায়গার ভাই? এটা ফরিদপুরের। ফরিদপুর। আজকে কত চলছিল? আজকে 40 থেকে নিয়ে 44 টাকা। 44 থেকে 40 থেকে 44। 40 থেকে 44, জি। মানে নিচনে 40 টাকা আগে 40 টাকা। আর উপরে হয়েছে 44 টাকা না? আচ্ছা, আজকে কি পেঁয়াজের বাজার বাড়তি না কমতি ভাই? কমই। কম কম না? আচ্ছা, আমরা যদি বলি যে ইন্ডিয়া আর এলসি পেঁয়াজের খবরটা কি ভাই? না, এখন কোনো অনেক সিদ্ধান্ত হয়নি। আসবে আসবে? না, এমন সিদ্ধান্ত হয়নি। এখনো সিদ্ধান্ত হয় না না? না। আচ্ছা আচ্ছা, এটা কোথার পেঁয়াজ ভাই? ওটা ফরিদপুরের। ফরিদপুরের। জি। এটা কত চলছিল? ওটা 43 43 44 টাকা। এটা কোন জায়গার ভাই? রাজবাড়ি। রাজবাড়ি। কত চলছিল এটা? ওটা 44। 44 টাকা না? জি। আচ্ছা, এটা কি এটা কোন জায়গার ভাই? ওটা ফরিদপুরের। এটা মাল ভালো, সুপার কোয়ালিটি মাল। এটা 44 টাকা। এটা কোয়ালিটি একটু ভালো না? হ্যাঁ, হ্যাঁ। আজকে কত চলছে ভাই? এমন হয় 44 45 45 টাকা না, 44 টাকা বাজার। 44 টাকা অ্যাভেলেবেল চলে না? জি জি। আচ্ছা, হাটের বাজার কেমন চলছে ভাই? হাটে 16 থেকে 1700। 16 থেকে 17। হাটের বাজার কি বাড়তি না কমতি ভাই? একটু কম। কম। যেমন এক সপ্তাহ আগে এইসব পেঁয়াজের বাজার কেমন ছিল ভাই? 100 টাকায় ছিল 46 47। মানে বাড়তি ছিল, একটু বাড়তেছিল। এখন আবার কমে গেছে। হ্যাঁ। এই যে হঠাৎ না, করে হাটে বাজার বেশি ছিল। হাটে বাজার ছিল 1700 থেকে 1900। হাটে বাজার কম। কম কম না? জি, জি। আচ্ছা, এই যে এক সপ্তাহ আগে পেঁয়াজের বাজার বাড়তি ছিল বা এখন একটু কম, মূলত এটা কমে যাওয়ার কারণ কি ভাই? না, কাটিং নাই, বেচা না কম। বেচা বিক্রি কম না? আর পেঁয়াজের আমদানি আছে না? আমদানি আছে কম। ভরপুর আমদানি আছে। যাই হোক, এখন কি পেঁয়াজের বাজার সামনের দিকে বাড়ার সম্ভাবনা আছে ভাই? আপাতত না। আপাতত বলা যায় না না? আপাতত বাড়ার কোনো সম্ভাবনা দেখি না। সম্ভাবনা নাই। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? হ্যাঁ, সব ভালো আছে। কাকা, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন কাকা। হ্যাঁ, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন কাকা। মেসার্স আমানত ভান্ডার, শ্যামবাজার, লালকুটির মোড়। মোবাইল নাম্বারটা দেন কাকা। 01716787756। আচ্ছা, তো কাকা পেঁয়াজের বাজারের খবর কি কাকা? পেঁয়াজ বিক্রি করলাম 47 48। আজকে কি বাড়তি না কম? বাজার কাস্টমার কম, আবার পেঁয়াজ 43 টাকা বেচতে পারিনি। কি আজকের বাজার হ্যাঁ, মানে 43 টাকাও আছে? 43 টাকা বিক্রি করতে হিমশিম খাইতে হয়, 47 48 টাকা বিক্রি করতে হিমশিম খাইতে হয়। এই যে এই মালটা 49 টাকা বিক্রি করলাম। কাকার কথা বুঝতে পারলাম না, মানে 43 টাকার পেঁয়াজ বেচতে হিমশিম, আবার 47 টাকার পেঁয়াজ নিয়ে যায়। এটা মূলত কারণ কাকা? মালের কোয়ালিটি আছে না, মানে কোয়ালিটি ভালো। মালের কোয়ালিটি ভালো, ওভার মোটা। আজকে 53 টাকা বিক্রি হয়েছে আলি ট্রেডার্সে। খালি পেঁয়াজ? এই হাল পেঁয়াজ, হালি আর বুড়ি কাটা কি পেঁয়াজ তো পেঁয়াজ, আচ্ছা। বুড়ি কাটা কি এখন আছে? মানে মোটা পেঁয়াজটার দাম ভালো না? 48 থেকে 53 টাকা বিক্রি হয়েছে ভালো পেঁয়াজ আজকে। আজকে কি পেঁয়াজের বাজার আবার 43 টাকা বিক্রি করতে পারিনি। মানে পেঁয়াজের বাজার কি বাড়ার সম্ভাবনা আছে কাকা? পেঁয়াজ বাজার বাড়বে, দেরি হবে। বাড়বে না? আচ্ছা, পেঁয়াজের বাজার থাকবে না, এই বাজার থাকবে না না? এই বাজার থাকবে না। মানে 49 যে কোনো সময় পেঁয়াজের বাজার বাড়ার সম্ভাবনা আছে নাকি কাকা? দেরি আছে, আরো এক সপ্তাহ 10 দিন পরের থেকে বাড়তে পারে। বাড়তে পারে না? আচ্ছা, যাই হোক কাকা, এই যে পেঁয়াজটা এটা কোন জায়গার কত? এটা রাজবাড়ি। কত চলছিল কাকা? 44 টাকা বিক্রি করছি কটা। 44 টাকা না? আচ্ছা, যাই হোক, এটা কোন জায়গার কাকা? এটা ফরিদপুর বাসা পেঁয়াজ। বাছাই করা পেঁয়াজ। কত চলছিল কাকা? 49 একদম। 49 টাকা একদম। পেঁয়াজের কোয়ালিটিও ভালো, একেবারে মোটা পেঁয়াজ না কাকা? আচ্ছা, যাই হোক কাকা, আজকে হাটের বাজার কেমন চলছিল কাকা? আজকে হাটের বাজার মানে একটু কম, কালকে থেকে একটু কম।
কম না, মানে মোকামের বাজার একটু বাড়তি, 16 থেকে 1700 1750 টাকা বাজার। শ্যাম বাজার একটু বাড়তি না? না, শ্যামবাজার পাচ্ছি না। তো ওই আজ 4-5 দিন একই বাজার, গতকালকে কি এই রকম ছিল? একই বাজার। মালের কোয়ালিটি উপরে দাম। মানে কোয়ালিটি ভালো হলে ভালো দাম। এক সপ্তাহ ধরে একই বাজার, এক সপ্তাহ ধরে। এক সপ্তাহ মানে ঈদের পরের থেকে জি। একই বাজার। এই যে কাকা আমরা এই যে পেঁয়াজ গুলো দেখতেছি মাপতেছে, এগুলো কি বিক্রি করছেন না? এটা 43 টাকা বিক্রি করলাম। কত করে বিক্রি করলেন এগুলো? 43 43 টাকা করে। কয় বস্তা বিক্রি করলেন কাকা? আছে 15-16টা। জি জি কাকা, 15-16টা আছে। আরে কথা কয় 10-12 বস্তা না? 10-12 বস্তা বিক্রি করে লাইলেন, মানে মাত্র 43 টাকা। 43। আচ্ছা যাই হোক কাকা, এই পেঁয়াজটা কোন জায়গার কাকা? রাজবাড়ি রাজবাড়ি। কত চলছিল? 44। 44 টাকা। আর এগুলো কোন জায়গার কাকা? এটা পাবনা। পাবনা কত চলছিল কাকা? পাবনা বিক্রি করলাম হলো 46, পাবনা বিক্রি করলাম 43। 46 টাকা বিক্রি করলেন, আবার 43 টাকা, মানে 43 টাকা যেটা এটা একটু ছোট পেঁয়াজ, আর মোটা যেটা এটা 46 টাকা। 48-46। 45-46 টাকা। আচ্ছা যাই হোক কাকা, আর রসুনের বাজারের খবর কি কাকা? রসুন বিক্রি করলাম 78 টাকা। 78 টাকা না? এটা কোন জায়গার কাকা? নাটোর। নাটোরের। আজকে সর্বনিম্ন রসুনের বাজার কত চলছে কাকা? এক লটি পাইছি, এক লটি 78 টাকা বিক্রি করতে। রসুনের বাজার বাড়তি না কমতি কাকা? রসুনের আগের থেকে বাজার বাড়ছে। বাড়তি। কি সামনে কি আরো বাড়বে কাকা? বলা যায় না, কাঁচামাল বলা যায় নাকি? বলা যায় না। সকালে এক বাজার, দুপুরে এক বাজার, বিকেলে এক বাজার, কাঁচামাল গ্যারান্টি দেওয়া যায় না। গ্যারান্টি দেওয়া যায় না না? আচ্ছা যাই হোক কাকা, যেমন কৃষক ব্যাপারী যোগাযোগ করতে পারে, আপনার নামটা সহকারে একটা নাম্বার দেন। আমার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান, মোবাইল নাম্বার 01716787756। এই নাম্বারে সকল বিক্রেতা ক্রেতা বিক্রেতা সবাই আলাপ করতে পারবে। আলাপ করতে পারবে। ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদের দোয়ায় ভালোই রাখছে। ভালো আছেন না? তো কাকা, এই বাজারের প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। প্রতিষ্ঠানের নাম হলো দয়াল ভান্ডার। দয়াল ভান্ডার, দয়াল ভান্ডার, লালকুঠি, ঢাকা শ্যামবাজার। ঢাকা শ্যামবাজার। আচ্ছা, এই শ্যামবাজারটা ঢাকা সদরঘাটের কাছে না? হ্যাঁ, সদর লঞ্চ ঘাট কাছাকাছি। লজ ঘাটের কাছে কাছাকাছি, আচ্ছা। নদীর পার। নদীর পারে না? ওই এটা কি নদী জানি? এটা বুড়িগঙ্গা নদী। বুড়িগঙ্গা। বুড়িগঙ্গা নদীর কাছে ঢাকা শ্যামবাজার নাকি? জি, জি, জি। আচ্ছা, তো কাকা আলুর আমদানি আছে কেমন কাকা? গতকাল পরশুর থেকে আজ একটু আমদানি বেশি এবং বেচাকিনি একটু কম, দামও গতকাল থেকে আজকে আর একটু কম। আজকে 14 টাকা হইতে 15 টাকা হলো বিক্রমপুরের আলু। জি। আর এমনি উত্তরবঙ্গে কোলেস্ট্রল আছে 19 টাকা হইতে 20 টাকা, যে কোলেস্ট্রল বাইরেছে রাজশাহী জি বাইরেছে, এটা 19 টাকা 20 টাকা। তো বেচা কিনি কম, বেচা বিক্রি কম না? হ্যাঁ, আলুর আমদানি আছে না? আমদানিটা ভালো আছে। ভালো আছে। যাই হোক, মানে গত এক সপ্তাহ থেকে আজকের বাজার অনেকটা কম। গত এক সপ্তাহ থেকে আজকে বাজার কম। গত এক সপ্তাহ আগে যেই আলুটা বিকছে 17 টাকা, সেই আলুটা আজকে বিকতে আছে 14.5-15 টাকা। 14.5-15। আচ্ছা যাই হোক কাকা, এই যে আমরা দেখতে পারলাম এই যে আলুগুলা, এগুলা লাল না সাদা? লাল 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 না? আচ্ছা, এই লাল আলুগুলো আজকে কত বিক্রি করছিলেন কাকা? 14.5-15। 14.5-15 টাকা। আলু এগুলো কোন জায়গার কাকা? বিক্রমপুরের। বিক্রমপুরের। এগুলা কি একই লটের মাল না ভিন্ন ভিন্ন আছে কাকা? ভিন্ন ভিন্ন এক একটা গৃহস্থের মাল থাকে, ভিন্ন ভিন্ন জমিনের মাল। আচ্ছা, এই যে পূর্ব সাইডের এটা কত চলছিল কাকা আজকে? এটা ওই একই রেট বিঘায়, মানে 8 আনা কম আর বেশ। 8 আনা কম, মানে ওইটা 14.5 আর এটা 14 টাকা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যাই হোক কাকা, সাদা আলু কি আছে? সাদা আলু রেট আছে আপনার উপরে 16 টাকা, হ্যাঁ, নিচে 14 টাকা। সাদা আলু? হ্যাঁ। সাদা আলু কি লাল রাতনি ভালো কাকা? আর সাদা আলুটা এই কোনো জায়গায় সাদা আলুটা বেশি খায়, কোনো জায়গায় লাল আলুটা বেশি খায়। তাহলে বর্তমানে লাল আলুটা সিদ্ধ কম হয়। আচ্ছা, তবে আলুর ভিতরে কি সাদাটা ভালো না লালটা ভালো? এই আপনার সাদাটাই ভালো বেশি। সাদাটাই ভালো বেশি না? তার সাদার মধ্যে কোয়ালিটি আছে, একটা আলু আছে পানি জাত, পানি, সেটার মধ্যে পানি বেশি, ওইটা স্বাদ নাই খাইতে। ওইটা আর যেটা ডায়মন্ড জাতীয়, জি, ওইটার মধ্যে স্বাদ আছে। আর লাল আলুটা প্রত্যেকটি ভালো। সাদা কিছু কিছু আলু আইছে, সরকার আনছে বাক্সের আলু, ওগুলা পানি জাতীয়, মাংসে দিলে মাংস স্বাদ লাগে না। আচ্ছা কাকা, সবচেয়ে উন্নত মানের কোন জায়গার আলু সবচেয়ে ভালো?
এটা সবচেয়ে উন্নত মানের, খাওয়ার জন্য বিক্রমপুর আলু ভালো। বিক্রমপুরের আর আপনি এমনি ভালো সুন্দর পরিষ্কার দেখা যায় রাজশাহী আলু। রাজশাহীর আলু মানে খাইতে ভালো বিক্রমপুর, বিক্রমপুর, আর দেখতে ভালো রাজশাহী। রাজশাহীর আলু। হ্যাঁ, জয়পুরহাট, রাজশাহী, জয়পুরহাট এগুলো দেখতে ভালো। আচ্ছা, তাহলে কাকা আজকে আলু বাজার চলছে কত? 14.5, 14-15। হ্যাঁ, মানে এক সপ্তাহ আগে আটু বাড়তি ছিল। এগুলো হলো বিক্রমপুরের কৃষকের জমিনের আলু। জি বিক্রমপুরের কৃষকের কোলেস্ট্রল এখন তো বাইর হয় নাই। জি জি। আচ্ছা, জয়পুরহাট, রাজশাহীর কিছু আলু বাইর হয়েছে, এগুলা 20 টাকা, 19 টাকা, 20 টাকা বিক্রি হইতেছে। আচ্ছা যাই হোক কাকা, আলুর বাজার কি সামনে বাড়ার সম্ভাবনা আছে কাকা? এই বছর প্রোডাকশন অনেক বেশি। জি। গত বছর আলুর প্রোডাকশন কম থাকায়, দামটা বৃদ্ধি থাকায় জি। এই বছর জমি কৃষক খেতি বেশি করছে। জি। আর বাহিরে দেশের বিভিন্ন সমস্যার কারণে আমার মনে হয় যে জি। বাহিরে কিছু আলু কম গেছে, যায় নাই। জি। যদি গিয়া আলু যদি সরকার মহাজনরা কিংবা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিছু বাইরে কিছু আলু দিত, জি। দিতে পারতো, দিত, দেয়, জি। তাহলে আলুর চাহিদাটা একটু বাড়বো। আর না যে অবস্থায় আছে, জি। এই 2 টাকা বাড়বো, 2 টাকা কমবো, এই অবস্থায় মনে হয় এই বছর সিজনটা পার হইতে পারে। আচ্ছা, মানে কাকা বলতেছিলেন যে এটাই আমাদের বাংলাদেশের আলু বিভিন্ন দেশে যদি রপ্তানি হইতো তাহলে আলুর বাড়ার সম্ভাবনা আছিল, আছিল। আর যদি না যায় তাহলে এই অবস্থায় হয়তো 2 টাকা বাড়বে, আবার 2 টাকা কমে কমবে, যাবে। হয়। এই বছর এমনই এমনই থাকবে। আচ্ছা ঠিক আছে কাকা, আলুর ব্যাপারে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আপনাকে ধন্যবাদ, আপনি কষ্ট করে এখানে খোঁজ খবর নেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছে। কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা যাক কাকা, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। প্রতিষ্ঠানের নাম হলো মেসার্স বাণিজ্যালয় শ্যামবাজার, লালকুটি শ্যামবাজার। আর মোবাইল নাম্বারটা দেন কাকা। 01718415977। এই মোবাইল নাম্বারটা চালায় কে কাকা? আপনি? আমার আচ্ছা, ব্যাপারী, কৃষক, পাইকার যোগাযোগ করতে পারবে? সবাই করতে পারবো। মাল দিতে চাইলে মাল দিতে পারবো, নিতে পারবো, সবই করতে পারবে না? আর মোবাইলের মাধ্যমে তো বর্তমানে লেনদেনও হয় না কাকা? আচ্ছা, তো কাকা আমরা মাশাআল্লাহ আমরা দেখতেছি আরতে ভরপুর পেঁয়াজ আছে। তো আজকে পেঁয়াজের বাজার কেমন চলছে কাকা? আজকে পেঁয়াজ বেচা চলতে 40 থেকে 43। 40 থেকে 43 কি পেঁয়াজের বাজার আবার কমছে? কমছে, হ্যাঁ। আচ্ছা যাই হোক কাকা, এই যে এই পেঁয়াজটা কোথায় কাকা? এটা ফরিদপুর পেঁয়াজ। এটা কত চলছিল কাকা আজকে? এটা চলতেছে তোমার 43 টাকা। 43 টাকা। যেমন এক সপ্তাহ আগে এই পেঁয়াজের বাজার কেমন ছিল কাকা? 100 টাকা একটু বেশি আছে, বেশি ছিল। এই যে কাকা হঠাৎ করে পেঁয়াজের বাজার কমে গেছে, এর কারণ কি? কাঁচামাল তো কম বাড়বে, এটা একটু নিয়ম। কাঁচামালের নিয়মিত এটা। আচ্ছা, কাঁচামাল তার নিজের গতি দিচ্ছে, কমে বাড়ে, আমদানি বেশি হলে কমে, আমদানি কমলে কমে, তাছাড়া এমন কমে বাড়ে, কাঁচামাল কমবো বাড়বে, পারবো না। কাঁচামালের ধর্ম এটা আচ্ছা যাই হোক, থাকে না। আজকে হাটের বাজার কেমন চলছে কাকা? হাটের বাজার বলে দাম বেশি থাকে, ব্যাপারে এনে এনে লস খায়, বেচার লস হয়, ব্যাপারগুলো লস হয়, মানে সব সময় হাটের বাজার একটু বাড়তি না? বেশি যায়। যেমন আজকে হাটের বাজার কত চলছে? আজকে হাটের বাজার 1600 না, 1600, 1650। 1600। তাহলে আজকে কমের দিকে না? কমের দিকে, হাট বাজারও কমের দিকে। আচ্ছা যাই হোক কাকা, এই যে পেঁয়াজ গুলো দেখতেছি এগুলো কোন জায়গার কাকা? এই ফরিদপুর পেঁয়াজ, এটা কত চলছিল কাকা? এটা চলতেছে হলো 43, 44, 42। 43, এর 46। মধ্যে আছে আর কি, ওই 40 থেকে শুরু করে 43, 44 মধ্যে আছে উপরে। আচ্ছা কাকা, আপনার পেজ কি আছে? আপনার আপনার পেঁয়াজ নেই? আপনার পেজ নাই। এই যে পেজটা কোন জায়গার কাকা? সব ফরিদপুরে, সব ফরিদপুর। ফরিদপুরের। এটা কত চলছিল কাকা? এটা মোটা তো একটু, এটা একটু চলতেছে 44, 45। 44, 45। এটা মোটা, মানে পেজের কোয়ালিটি ভালো। কোয়ালিটি ভালো, একটু মোটা মোটা চল আর কি। ভিতরে একটু দাম বেশি, দেখতে দাম বেশি, মোটার কারণে দেখতে দাম বেশি হয়। আচ্ছা, মানে মোটাটা চলে বেশি, মোটা পেজের দামও দাম বাড়তি বেশি, আর মোটা পেজ চলো চলো বেশি। আচ্ছা, পেজ তো একের পেজ। একের বেশ। আচ্ছা যাই হোক কাকা, তো এই যে আমরা দেখতেছি মাশাআল্লাহ পেজ অনেকই পেজ আছে, তো আমদানি বেশি, আমদানি আছে, ভরপুর আমদানি আছে না? আলি পেঁয়াজ সিজন আর কি, পর্যাপ্ত পরিমাণে স্টক করা আছে দেশে সবার ঘরে ঘরে। আচ্ছা কাকা, যে অবস্থা পেঁয়াজের বাজার মানে ভরপুর আমদানি আছে, এই অবস্থা কি ভারতের এলসি পেঁয়াজ আসার সম্ভাবনা কি আছে নাকি? আচ্ছা, সব দরকার নাই। বাংলাদেশে যে পেঁয়াজ আছে, এই পেঁয়াজ সারা বছর চলবো, চলবে না? এলসি পেঁয়াজ সারা চলতে স্টক করা আছে, অনেক পেঁয়াজ। অনেক পেজ স্টক করা আছে। তাহলে
এলসি পেঁয়াজ না আসাটাই ভালো? আসলে সব ভালো, ব্যাপারীরা, এই কৃষকরা যারা আছে তারা একটু টাকা পয়সা পাইবো বেশি। আচ্ছা, যাই হোক কাকা, এই যে পেঁয়াজ গুলা দেখতেছি, এগুলা কি ব্যাপারী থেকে আপনারা কমিশনে বিক্রি করেন? কমিশন, আচ্ছা, কমিশন কেমন নেন কাকা? ব্যাপারী থেকে নেলে 1 টাকা, পাইকার থেকে 40 পয়সা। 40 পয়সা। আচ্ছা, যাই হোক কাকা, যেমন কোনো ব্যাপারী বা কৃষক মাল দিতে পারে, আবার আপনার নাম সহকারে নাম্বারটা বলেন। আমার নাম শামসুল আলম, মোবাইল নম্বর 01718415977। আচ্ছা, যাই হোক কাকা, আমরা দেখতেছি আপনার আরো যে পেঁয়াজ আছে, পেঁয়াজ কি সব চায়না পেঁয়াজ না কাকা? চায়না পেঁয়াজ, চায়না রসুন, চায়না রসুন, সরি। আচ্ছা, এই যে চায়না রসুন, এটা কি পিজু না? নর্মাল, নর্মালও আছে, পিজু আছে না? কিছু আমার ঘরে নাকি নর্মালি, নর্মালি না? এই যে এটা পিজু। আচ্ছা, এই যে এটা কত চলছিল কাকা চায়না রসুন? চায়না রসুন চলতেছে 130-35। 130। আবার বাজারে 45 পর্যন্ত আছে, আবার 60 টাকা আছে। এটা হোয়াইট, এটা কত চলছিল কাকা? এটা চলতেছে বর্তমান 30-35, 130-135। 130-35। চায়না রসুনের বাজার বর্তমান কি চায়না বেচার একটু বাড়তি। যে যেমন এক সপ্তাহ আগে এগুলোর দাম কেমন ছিল? 1 সপ্তাহ আগে এটার দাম আসলে 120 টাকা, 20 টাকা, 120-25। 20-25। আর দেশি নাটোরের রসুন কত চলছিল কাকা? এটা চলতেছে 60-65, মাত্র 60-65, 60-65 না। তবে এসে আর বড় যেটি আছে এটা চলতেছে 80 টাকা, একটু বড় আছে আরো। মানে নাটোর পেঁয়াজ রসুন আরো বড় আছে। মানে এর চেয়ে বড় বড় যেটা, আছে। ওইটার দাম একটু বাড়ছে। হ্যাঁ, এটা 80 টাকা। আচ্ছা, আর এটা এমনি বিক্রি করছেন কত? এটা 4 পিস তো, চিকন তো, চিকন, এটা চিকন। 60-65। 60-65 টাকা না? আচ্ছা, রসুনের বাজার কাকা যেমন হাটে কেমন চলছে? হাটে তো শুনে যে হাটের দাম বেশি, হাটে বাড়ছে না? শ্যামবাজার কম দাম, কম। এই জন্যই রসুন আমদানি কম করতেছে। মানে রসুন ব্যাপারীরা রসুন কম আনতেছে, এখন লস হয়, লস খাইব কতদিন না। তো কাকা, সর্বশেষ আজকের বাজারে পেঁয়াজ কত থেকে কত চলছিল? 40 থেকে 43 টাকা। 43। আর দেশি রসুন চলছে কত? দেশি রসুন 60-65। আর চায়নাটা? চায়না রসুন বাজার আছে, এটা হলো 100, আমার ঘরে যেটা আছে 130-35। আর এমনি আরো হোয়াইট আর ভালো আছে বাজারে 145-60 পর্যন্ত আছে, পিওর হোয়াইট যেটা সাদাটা, মানে একের মাল যেটা? একের মাল। আচ্ছা, যাই হোক, তো কাকা, বেচা বিক্রি টোটালি কম? একটু কম, আগের চেয়ে একটু কম। এতে কি আপনাদের আরোদের খরচ তো মেলা? আমাদের আরো ধরো লস হইতেছে, এখন লস, আরো ধরে লস হয়, আরো ধরে যত কাটব তত সে আরো ধরে লাভ বেশি। আচ্ছা কাকা, এই যে ঈদের পর যে বেচা কিনাটা হইবার কথা, ওই বেচা কিনা হয় না? পরে যেটা বেচা কিনা সবাই মনে বসছে যে একটু বেচন হইব। জি। লোকজন ঢাকায় আসলে বেচন হইব, ঢাকা তো ঠিকই আসছে মানুষ, জি, কিন্তু বেচা কিনা হইতেছে না, বেচা কিনা হইতেছে না। যাই হোক, তো কাকা, অনেক কথা বললাম, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল আমাদের পেঁয়াজের, রসুনের পাইকারি খবর। তো খবরটা দেখলে সবাই একটু জনের সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। সকলকে আন্তরিক ধন্যবাদ।